This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. গতকাল নতুন করে উত্তেজনা ছড়ায় জাফরাবাদে। কেন্দ্রীয় বাহিনীর অস্থায়ী ক্যাম্প করা হয়েছে জাফরাবাদে। আজ থেকে অস্থায়ী ক্যাম্পে মোতায়েন থাকছে বাহিনী। কয়েকটি স্পর্শকাতর এলাকা চিহ্নিত করা হয়েছে এবং এই স্পর্শকাতর এলাকাগুলোতে ক্যাম্প করা হচ্ছে বাহিনীর তরফে। পরিস্থিতি নিয়ন্ত্রণে, তবে থমথমে জাফরাবাদ। আজ সিআরপিএফ এর এডিজি আইজির সঙ্গে বৈঠক। মুর্শিদাবাদ পরিদর্শনে যাবেন এডিজি বিএসএফ। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। পিয়ালি, গতকাল কিছুটা উত্তেজনা ছড়িয়েছিল জাফরাবাদে এবং তারপর অস্থায়ী ক্যাম্প করা হচ্ছে বাহিনীর তরফে, ঠিক কি খবর? তুমি জানো, দেখো বিএসএফ এবং সিআরপিএফ তাদের মোট 8 কোম্পানি এবং তার সঙ্গে সঙ্গে 300 জওয়ান, মোট 1900 জওয়ান এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। গতকাল থেকেই বিভিন্ন স্পর্শকাতর এলাকাতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে মোতায়েন করা হয়েছিল। গতকাল কেন্দ্রীয় বাহিনীর বিএসএফ এবং সিআরপিএফ এর এডিজি আইজি র্যাঙ্কের অফিসাররা তারা বিভিন্ন জায়গায় গিয়েছে। তার মধ্যেই জাফরাবাদে নতুন করে উত্তেজনা ছড়িয়েছিল, সেখানে ইট বৃষ্টি পর্যন্ত হয়, ইট ছোড়া হয়। এইরকম একটি পরিস্থিতি বিবেচনা, পাশাপাশি মানুষের মধ্যে যেহেতু এখনো আতঙ্ক ভয় রয়েছে, তারা ক্যাম্পে দাবি করতে পারে, এই জায়গা বিবেচনা করে ইতিমধ্যেই বিএসএফ এর তরফ থেকে এইরকম 2 থেকে 3টে জায়গা, স্পর্শকাতর জায়গা যেটা বেদনা এর সঙ্গে সঙ্গে জাফরাবাদ, এই সমস্ত জায়গায় অস্থায়ী ক্যাম্প করা হয়েছে। পাশাপাশি জাফরাবাদ যেখানে গতকালকে নতুন করে উত্তেজনা ছড়িয়ে ছড়ায়, সেখানে একটা বাফার জোন ছিল যেখানে বাহিনী ছিল না, সেখান থেকে এসে হামলা চালানোর ঘটনা ঘটেছিল। আর সেই জন্য কিন্তু সেন্ট্রাল ফোর্সকে অর্থাৎ সিআরপিএফ কে মোতায়েন করা হয়েছে। সিআরপিএফ এরও পরিকল্পনা রয়েছে এইরকম অস্থায়ী ক্যাম্প করার জন্য, এবং সেই বিষয়ে আজকেই সিদ্ধান্ত হবে। আইজি এডিজির সঙ্গে বৈঠক করতে ফলে অস্থায়ী ক্যাম্প এই স্পর্শকাতর এলাকাগুলোতে করে, যাতে মানুষের একদিকে বিশ্বাস অর্জন, মানুষ যাতে মানুষের মনোবল বৃদ্ধি পায়। বোঝা যাচ্ছে পিয়ালি, ধন্যবাদ। যাতে কেউ হামলা অত্যাচার ভেঙে চলে গেছে। 3 ভরি সোনা ছিল, 22,000 টাকার নগদ ছিল, গহনা গাঠি, দান ধ্যান সবই নিয়ে চলে লুট করে মেরে ধরে। আমাদের কিছু নয়। আর আমি এখন কোথায় যে যাচ্ছি নিজে ঠিক বলতে পারছি না। এখানে কোথায় আমার মনে ঠিক হয়নি, কোথায় যাবো, এখন বের হয়ে চলে যাবো যেখানে মন খুশি। আমার কিছু নয় এখন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।